উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ সমগ্র শ্রোতাকে শোনার, মানার, বুঝার তৌফিক দান করেন। রাত্র পড়া 11টা বাজতে চলছে। কথা লম্বা করার ইচ্ছা নাই, কারণ রাত্র যদিও লম্বা কিন্তু একটু পরেই 12টা বাজবে। 5টার দিকে আজান হয় বা সোয়া 5টায়, 5:45টায় ফজরের নামাজ হয়। বিদায় সারা রাত্র ওয়াজে কাটাইলে তো চলবে না। রাত্রে ঘুমের পরে সকালে ফজরের জন্য উঠতে হবে। এই জন্য কথা লম্বা হবে না, যা হোক কথা শুরু করা যাক। মেরে আজিজ, যদিও নাকি আমরা আজকে দুনিয়ায় বিরাজমান, কিন্তু একটা সময় ছিল আমরা কেউ দুনিয়ায় ছিলাম না। আবার একটা সময় অচিরেই আসবে। যদি কিছু মনে না করেন তাইলে আমি একটা কথা বলতে চাই, যারা দাঁড়ায় আছি, যদি ময়দানে জায়গা থাকে তাহলে একটু বসা পড়লে ভালো হয়। কেননা প্রত্যেক জিনিসেরই একটা আদব আছে। কেননা দেখতে গেলে দেখা যাবে আমরা সারা দিনে ইবাদত করি 2 ঘন্টা। নামাজকেই মুসলমান সবচেয়ে বড় ইবাদত হিসাবে গণ্য করে, যেটা ডেইলি 5 বার করতে হয়। কিন্তু বাকি 22 ঘন্টাই আমাদের জীবনটা ইবাদতহীন থাকে। কিন্তু যদি আমি 22 ঘন্টা জিন্দেগির আদাব আছে, নিয়ম পদ্ধতি আছে, ওটা অনুযায়ী যদি আমি 22 ঘন্টাকে কাটাইতে পারি, তাহলে ওই সময়টাও ইবাদতের অন্তর্ভুক্ত হবে। একটা ছোট্ট উদাহরণ যদি দেই, কেউ যদি এশারের নামাজ বাজমাত পড়লো আর ফজরের নামাজ বাজমাত পড়লো, মনে হয় পুরা মজমাই এই কথা স্বীকৃতি দিবে সে সারা রাত্র ইবাদত করলো, ঠিক না? আসলে কিন্তু দেখা যাবে সে সারা রাত্রই ঘুমাইছে, ঠিক না? এমনও হইতে পারে এখানে লোক আছে যার নাকের ডাকে ঘরের লোক সব অতিষ্ঠ হয় মাঝে মাঝে। যদি দরজা খোলা থাকে তার নাকে এরকম শব্দ করে, মানুষ ঘুমের ভিতরে নাক ডাকে না, দেখা যায় তার নাকের ডাকে ঘরের সবাই মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যায় যে কি ডাকা ডাকে, কিন্তু সে কিন্তু ঘুমাইতেছে। আজানের আওয়াজ কানে যাবে, লাফ দিয়া উঠবে, মসজিদে যাবে, সারা রাত্র ইবাদতের গাঁটটি নিজের কাঁধে নিয়ে নিবে। কেননা সে এক সিস্টেম মতো চলে গেছে, যেটাকে আদাব বলে। ঠিক এই সমস্ত মজলিসেরও একটা আদাব আছে। যখন আদাব পুরা করা হবে তাহলে কথা বুঝে আসুক আর না আসুক, সর্বশেষ যখন এটাকে পরিসমাপ্তি ঘটানো হবে, কসম খোদার, একজন ফেরেশতা ঘোষণা করবে, ইরজিউ মাগফুরান লাকুম, যাও তোমাদের গুনাহ মাফ। বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। কিন্তু এটাও সত্য, আমাদের ভিতরে একজন আছে, বাহিরে একজন আছে। উনি কোনোদিন এই জিনিসটা চাবে না, আমার মনও চাবে না, আমাদের বাহিরে যিনি আছেন উনিও চাবেন না। বাহিরে যিনি আছেন ওনাকে চিনেন তো? উনি কোনো ছোট হুজুর ছিলেন না, উনি আমাদের চেয়ে 1000 কোটি গুণ বড় হুজুর ছিলেন। ওনার ইবাদতের পরিধি ছিল 1,85,000 বছর। ওনাকে আকাশে এক একটা বিশেষ নামে ডাকা হতো, যতদিন পর্যন্ত উনি বিতাড়িত হন নাই। প্রথম আকাশে ওনাকে ডাকা হতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হতো ওনাকে জাহেদ, তৃতীয় আকাশে ডাকা হতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হতো তকি, পঞ্চম আকাশে ডাকা হতো অলি, ষষ্ঠ আকাশে ডাকা হতো খাজেন,
সপ্তম আকাশে ওনাকে ডাকা হতো আযাযিল। ওয়াফিল আরশি মাকতুবুন ইবলিস, আরশে ইবলিস লেখা ছিল। ওয়া হুয়া গাফিলুন আন আকিবাতিহি, শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল, বিদায় চিরবিদারিত। আমাদের ওলামা একরাম জানবে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন তো সপ্তম আকাশের উপাধি নিয়া, যে তাকাব্বর আযাযিল রা খারে কর, বজনদানে লানত গিরফতারে কর। সপ্তম আকাশের উপাধি টাইনা নিয়ে সে কবিতা লেখছে। বিদায় সে কোনোদিন চাবে না যে এই মজলিস থেকে আমরা উঠি আর আমাদের গুনাহ মাফ হয়ে যাক। এই জন্য সে দেখা যাবে আমাদেরকে, সুযোগ তো আর ডেলি আসবে না, বৎসরে একবারই মনে হয় আশেকে মুস্তফা সাহেব, আল্লাহ হযরতের হায়াতের ভিতরে বরকত দান করুক, ছায়া আরো দীর্ঘায়ু করুক। এরকম একটা পরিবেশ আপনাদেরকে দিয়েছেন, যেখানে আসার পরে পরিসমাপ্তিতে একটা ঘোষণা আসবে, যাও তোমাদের গুনাহ মাফ। গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। আপনি বলেন শয়তান এটা মানবে তো মানবে কি করে? সে চাবে আমাদেরকে হাটে বাজারে রোডে ঘাটে ঘুরাইতে চাবে, অথবা এমন অন্য মনস্ক করে রাখতে চাবে যে কথাগুলো আমার দিলের ভিতরে না গাঁথে। এই জন্য দরখাস্ত, কথা লম্বা হবে না, অল্প সময় হবে। আদবের সাথে যদি বসি তাহলে ইনশাআল্লাহ দিলের ভিতরে যদি আকাঙ্ক্ষা নিয়ে বসি যে কথাগুলো আমার দিলে গাঁথুক, তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ যে ঘোষণা আল্লাহ দিবেন ওটা আমাদের ব্যাপারে প্রযোজ্য হবে। গুনাহ মাফ হয়ে যাবে, সামনেরটা পরে দেখা যাবে। ওটার জন্য সর্বশেষ দোয়া হবে, হযরত দোয়া করবেন, আপনারা দোয়া নিয়েই যাবেন আমি আশা করি। কি বলেন? এই জন্য যারা দাঁড়ায় আছি তারা বসা গেলে ভালো হয়। আর শীতের দিনেই তো যত খাইপা খাইপা বসবো, লাইগা লাইগা বসবো, তাহলে পিছনে জায়গা হবে। আর খুব ধ্যানের সাথে কথাগুলা শুনবো, কেননা 22 ঘন্টাই আমাদের জীবনে আদাব, যেটার মাধ্যমে আমার হাটকেও আমি ইবাদত বানাইতে পারি, বাজারকেও আমি ইবাদত বানাইতে পারি। কিন্তু দুঃখের বিষয় এটাই, এটা জানি বা কয়জনে, করি বা কয়জনে। যা হোক, আশা করি কেউ দাঁড়ায় থাকবো না, বসা গেলেই ভালো হয়। আমরা আজকে হয়তো দুনিয়াতে আসি, একটা দিন অচিরেই আসবে আমরা কেউ দুনিয়াতে থাকবো না। আর এটাই দুনিয়ার চিরাচরিত নিয়ম, এখানে যে আসে সে থাকে না। এই জন্যই আল্লাহ মানুষকে সতর্ক করতে বাধ্য হয়েছেন। আল্লাহ মানুষকে সতর্ক করছেন, ইবনা আদম, ও মানুষ, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, ভালোভাবে দিলে বসাও, তুমি কিন্তু চিরঞ্জীব না। যে আসবে তাকে আমরা উঠাবোই উঠাবো। আর এটাই আমরা বাস্তবে এটা আমরা অভ্যস্ত। এইখানে বহুত বাপ পাওয়া যাবে যে নিজের হাতে সন্তানকে কবরে দিতে বাধ্য হয়েছে। আবার বহু সন্তানও পাওয়া যাবে যে কলিজার টুকরা বাপকেও নিজের হাতে কবরে দিতে বাধ্য হয়েছে। আবার এমন মাও পাওয়া যাবে হয়তো বাহিরে, যে নিজের মেয়েকেই নিজে গোসল দিতে বাধ্য হয়েছে। আবার এরকম মেয়েও পাওয়া যাবে যে মাকে নিজের হাতে গোসল দিয়েছে। শুধু আল্লাহ সমগ্র মানুষকে বলেন নাই, যুবকদেরকে আলাদা করে আল্লাহ বুঝাইতে চেয়েছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে, তোমাকে বিমুখ না করে, তোমাকে পাগল না বানায়, তোমাকে আমার থেকে দূরে না সরায়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের করে শোয়ায় দিছি। এই এলাকায় যে কোনো যুবকের কবর পাওয়া যাবে না এরকম নয়, প্রত্যেক এলাকায় যুবকের কবর পাওয়া যাবে। বিজ্ঞান সম্মত আমাদের জীবন, যদি বিজ্ঞানিক টেকনোলজি নিয়ে আসা হয় আর ওই যুবককে কবর থেকে উঠায় তার চোখে লাগানো হয়, তাহলে দেখা যাবে তার চোখে হাজারো স্বপ্ন এখনো ঝলমল ঝলমল করতেছে। তার বুকটা ফাললে দেখা যাবে আশা দিয়া বুকটা ভরা ছিল। কিন্তু কি হবে? আল্লাহর কথাই সত্য যে যুবক মাতাল হও না। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত,
কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিচ্ছি। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজওয়ান कैसे कैसे। কত বাদশাহী তো জমিনের ভিতরে ভ্যানিশ হয়ে গেছে, কোনো অস্তিত্ব নাই তার। কত যুবকের লাশকেই তো জমিন গায়েব করে ফেলছে, এখন খুঁজলে কিছুই পাওয়া যাবে না। এটাই কিন্তু সত্য। বিধায় আমরা একদিন ছিলাম না, আজকে হয়তো আসি। আমাদের আধিপত্যে বলেন, আমাদের পদচারণে বলেন, আজকে দুনিয়াটা মুখরিত। একটা সময় অচিরেই আসবে যে এই দুনিয়া শূন্য হয়ে যাবে, আল্লাহ শূন্য করতে বাধ্য হবেন। প্রতিদিনই কিন্তু আমাদের সামনে আপডেট আসে, যদিও সবকিছুর আপডেট আসে না, করোনার আপডেটটা এখনো ডেলি আসে, যে কত হাজার লোক ডেলি উঠে যাইতেছে। সবগুলা যদি আমাদের সামনে মিডিয়া নিয়ে আসে তো আসলেই আমরা পাগল হয়ে যাব। সব ধরনের মৃত্যু যদি আমাদের সামনে প্রতিদিন আসে, 3.5 থেকে 4 লক্ষ লোক ডেলি দুনিয়ার থেকে উঠতেছে, আপনি বলবেন এমন তো আসতেও আছে। মানলাম আপনার কথা সত্য, আসে আবার চলে যায়, এটাই আল্লাহর নিয়ম। এই জন্য ফেরেশতারা মানুষদেরকে যখন আল্লাহ তৈরি করেন, সংখ্যা দেখা ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, আল্লাহ এত কেন বানাইলেন? দুনিয়ায় তো জায়গা নিবে না, কেননা দুনিয়াটা ছোট, স্থলটা অনেক ছোট, জলটা অনেক বড়। তো বলছে দুনিয়া জায়গা নিবে না, তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। এটাই সত্য। ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াশফিদ দুনিয়া, মৌত যখন জানবে অবধারিত, তো দুনিয়া যে মজা পাবে না, জীবনের মজা সে পাবে না, তো পাঠায় লাভ তো লাভ কি? তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিলটা আশা দিয়ে ভরা দিছে। এই জন্য একটা ধনী সবার ঘরে আসে, কিন্তু আমাদের ঘরেও 2-4 বার আসছে, আরো আসতে থাকবে। যেই ঘরেই মৃত্যু হয়, তো প্রথম ফেরেশতা আয়েশা যে চিৎকারটা দেয়, সে একটা ধ্বনি দেয় মৃত্যু ব্যক্তির কানে। সে বলে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, তোমার বয়সও শেষ, তোমার আশাও শেষ। ঘরওয়ালাদেরকে সম্বোধন করে বলে ওয়ালিমা তাবকুন, তোমরা কাঁদো তো কাঁদো কেন? তোমাদের কান্নায় কোনো লাভ হবে না, এই ব্যক্তিকে আর ফিরাইয়া দেওয়া হবে না, কেননা তার বয়স শেষ, সাথে সাথে তার আশাটাও শেষ। যদিও আশার উপরে আমরা বেঁচে আছি, আজকে দুনিয়ায় আমাদের বিচারণ বটে, কিন্তু অচিরেই একটা দিন আসবে, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যেই সমাজেরই হোক, যেই বাসারই হোক, দুনিয়া একদিন শূন্য হবে। ওটারই আপডেট ডেলি আমাদের সামনে আসে। কোন একদিন আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, জানা সত্য মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, টোকাইতে টোকাইতে সবাইকে টোকায় নিয়ে আসছি, কোথাও কেউ বাকি নাই। তো আল্লাহ একটা প্রশ্ন করবেন, জানা সত্য আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা। আজকে আমরাও, শব্দটা যদিও সমুচীন হবে না, রাগ হয়েন না, আজকে আমরা মাতালের মতোই চলতেছি। কেউ তো সম্পত্তির নিশায় মাতাল, যুবক যৌবনের নিশায় মাতাল। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, নারাজ হও না, আমি তোমাকে বুঝাইতে চাইতেছি। যুবক যৌবনের নিশায় মাতাল, অর্থওয়ালা অর্থের নিশায় মাতাল, সম্পত্তিওয়ালা সম্পত্তির নিশায় মাতাল। কি বলেন? আজ থেকে 30 বছর আগে এখানে জায়গার দাম ছিল তো ছিলই বা কত? আজকে শ্রীপুরের পুরা থানার জায়গা, আকাশের দাম আকাশের সাথে কথা বলে, ঠিক না? সত্য না? উন্নতি তো অনেকই হয়েছে। বিদায় এটাই সত্য। আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায়? আল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করত, লোহার প্রাচীরের ভিতরে, যাদের চতুর্দিকে পাহারা থাকতো, যারা সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে থাকতো, যারা মৃত্যুকে কখনো ভাবতো না, স্বপ্নেও কোনোদিন মৃত্যু দেখতো না, এক এক নিশায় ভাসতে ছিল, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, সবাইকে নিয়ে আসছি, শুধু আকাশওয়ালা বাকি, ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবেন, আকাশ খালি করো, 7 আকাশ খালি হবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, এইবার? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত,
আকাশও নাই, জমিনও নাই, ইল্লাল্লাযীনা কানু ইয়াঈশুনা তাহতা আরশি। আপনার আরশের নিচে যারা আছে শুধু ওরা বাকি আছে, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে, আরশের নিচেও ঝাড়ু লাগায় দাও। আমি আরশের পরিধি আপনাদেরকে বলতে চাইতেছি না, কেননা লম্বা করতে চাইতেছি না। আরশ এতটুক না যে এই সামিয়ানার মতো, ওটার উপরে যে কুরসি রাখা আছে ওটার ব্যাপারে আল্লাহ আমাদেরকে তথ্য দিয়েছেন, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু কুরসিটাই সমগ্র জগৎকে বেষ্টন করে রাখছে, তো কুরসিটা যে আরশের উপরে আছে ওটা কত বড় অনুমান করা যায়। তো আরশের নিচে যারা আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, লাগায় দিবে। হুকুম দিতে দেরি, ঝাড়ু লাগাইতে দেরি করবে না। আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে। আল্লাহ বলবেন নাম বলো, বলবে সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন। ওয়া নাহনু আরবাআ, আমরা 4 জন, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকাল মউত। আল্লাহ বলবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মউত হবে। এইবার আল্লাহ জিজ্ঞাসা করবে কয়জন, বলবে 9 জন। সামানিয়াতু মিন হামিলাতি আরশিক ওয়া আনা, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হয়ে যায়। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো মালাকুল মউতের আস্তে আস্তে চোখ খুলতে শুরু করবে। উনি বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিয়ান্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মউত অবধারিত। ফা আনতা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে, বিদায় তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবেন। ওই দিন উনি মৃত্যু সম্বন্ধে জানবেন এবং চিৎকার দিবেন বিইজ্জাতিকা জালালিক ওয়া উলুবি মাকানিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, তোর শানের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত কা মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। উনিও মৃত্যুর কোলে ঢোলা পড়ে। তখনই আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার হাইয়ুল্লাযী লা ইয়ামুত, আল্লাহই চিরঞ্জীব। আজকে আমাদের বিরাজমান বনের আর আধিপত্য বলেন জমিনের উপরে, আমাদের নারী রূপে হই আর পুরুষ রূপে হই, যুবক রূপে হই আর বৃদ্ধ রূপে হই, সম্পদশালী রূপে হই আর ফকির রূপে হই, যেই রূপেই আমি থাকি না কেন, অচিরেই এই দুনিয়াকে ছেড়ে চলে যেতে হবে। খালি দুনিয়াকে খালি করে দিতে হবে। যদিও আজকে সমগ্র দুনিয়ায় মানুষের বিচরণ, শুধু জলে না স্থলেও মানুষ, স্থলে না জলেও মানুষের বিচরণ, শুধু জলে না আকাশের বিশাল একটা পরিধিতে মানুষের বিচরণ। এখনো হাজারো প্লেন উঠতেছে, কোনটা নামতেছে, কোনটা উঠার প্রস্তুতি নিতেছে। হাজারো প্লেন আকাশের ভিতরে ঘুরতেছে। সর্ব জায়গায় যদিও আমাদের বিচরণ, অচিরেই চলে যেতে হবে। যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবেন। আমার কথা বুঝে আসে? উনি আমাদেরকে নিয়ে যাবেন। থাকার সুযোগ এখানে কাউকে দিবেন না, এটাই সত্য। লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, দুনিয়া চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে কোনোদিনও চাইতেন না। কারণ আদম আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন, যখন উনি প্রশ্ন করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখছেন। তো বলছে কোথায় দেখলে আদম? বলে প্রথম তো আরশে দেখছি, আরশে লেখা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং রাসূল। মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি, আল্লাহ বলে যে আমাকে রব বলে মানবে, আমার নবীকে যে নবী বলে স্বীকার করবে, আমার নবীর যে গোলাম হবে, আমি আমার দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন প্রথম তো জান্নাতে আরশে দেখছি, বলে তারপর? বলে আল্লাহ তারপর তো তারপর কোন জায়গায় দেখি না আর কোন জায়গায় দেখতেছি না। জান্নাতের যেটার ভিতরে চক্ষু বুলাই আর হাত লাগাই ওইখানেই কলেমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আফসোস, আমরা তো জানি না যে আমাদের কপাল কত বড়, আমাদের কপাল যে কত বড় এটা তো আমরা জানি না। আরে বোঝেন, কপাল গ্রামের প্রবাদ বাক্য আছে না, তুই এত বড় কপাল লয়ে আসলি তো আসলি কি করে, ঠিক না? আসলে মাপলে কপাল 4 আঙ্গুলই দেখা যাবে, ঠিক না? আমারও বড় কপালওয়ালা, কোন নবীও চোখের পানি ঝরায়া উম্মত হইতে পারেন নাই। চলেন একটা আপনাদেরকে দেখাই। আরে উম্মত তো দূরের কথা, দানিয়াল আলাইহিস সালাম এতটুকু মঞ্জুর করাইছেন, বাদায়ে নেহায়ের ভিতরে আছে যে আল্লাহ আমি উম্মত হইতে চাই না, এই দোয়া তো কবুল হবে না, কারণ আমি অনেক আগে চলে আসছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত তো শেষ জমানায় আসবে, আমি এটা হইতে চাই না। আমি এতটুকু চাই যেন আমার মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখা হয়, এই উম্মতের হাতের ছোঁয়ায় আমি কাফন আর দাফন চাই। নবী 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 দানিয়েল আলাইহিস সালাম নবী ছিলেন, জামানার নবী। উনি এই উম্মতের হাতের ছোঁয়ার কাফন আর দাফন চেয়েছেন। কাফন বোঝেন? কাফন পরাবে আর দাফন করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা ওনাকে কাফন পরায়া দাফন করে দিয়েছি। উনি আমাদের হাতের ছোঁয়ার অপেক্ষায় ছিলেন 2500 বৎসর। লাশ কোনো বিকৃত হয় না। দানিয়েল আলাইহিস সালামের উপাধি তো আমরা তো জানিও না যে আমাদের কপাল কত বড়। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যার উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবীরা চোখের পানি ঝরাইছেন। আর আপনি আর আমি জানিও না, আপনাকে আমাকে নির্বাচিত করা আল্লাহ আগের থেকে ছাইটা রেখা দিয়েছেন। কোরআনের এই আয়াত এই কথাই বোঝায়, হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। হুয়াজতাবাকুম শব্দ এটাই বোঝায় সমগ্র মানব জাতির থেকে আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা আলাদা রেখা দিয়েছেন। আমরা সবাই নির্বাচিত, ইজতাবাকুম, আমরা নির্বাচিত। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য। আমাদের ভাগ্য অনেক বড়, আমরা ধারণা করতে পারবো না। আমি হারায়া যাব এইদিকে চলে গেলে। এই উম্মত তো নিজের মর্যাদাই জানে না, কাকে আল্লাহ নবী বানাইছেন এটাও জানে না। বিদায় চলতেছি যেমন মনে চায় এমনই চলতেছি। আমাদের কপাল হায় মেরে দোস্ত, উম্মত তো হয় নাই, শুধু ইশারা পাইলে যদি ভাগ্য খোলে তো উম্মত হইলে কিরকম খোলা খোলে বলেন? শুধু ইশারা পাইলে ভাগ্য খোলে। হাদিসে দাব আছে, গুইসাবের হাদিস। গুইসাবকে আল্লাহ রাসূল ইশারা করছেন, আইয়ুহাদ দাব। আরবিতে আইয়ুহা ইশারার জন্য ব্যবহার হয়। আইয়ুহাদ দাব বলতে দেরি, মৃত্যু ছিল, জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি করে নাই। আমার ভাগ্য খুলে গেছে। আপনার আমি তো উম্মত হইছি, ঠিক না? কি উম্মত না আমরা? কি বলেন? উম্মত তো? এটা তো সন্দেহ আছে। হ্যাঁ, হায় হায় হায়, আমরা উম্মত। এই উম্মত তো নিজের মর্যাদাই জানে না। যেটা বলতেছিলাম, যেখান থেকে হারায় গেছি, আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না। আমাদের নবীর সুবাদে সব তৈরি। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে দুনিয়াকে বুঝাইতে চেয়েছেন, রহমাতাল লিল আলামিন। আমার বন্ধুর রহমতের ছোঁয়ায় সব অস্তিত্বে আসছে। আমাদের নবীজির ছোঁয়ায় সব অস্তিত্বে আসে। মানুষের পরিচয় পরিচিতি অস্তিত্বের পরে হয়। আমাদের নবীজির পরিচয় পরিচিতির ঢঙ্কা বা প্রচার প্রসার সমগ্র সৃষ্টির আগে থেকে চলতেছিল। হাদিসে আছে সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির একটা নাম, যে 10টা নাম আল্লাহ রাখছেন তার একটা নাম। আল্লাহ চিৎকার দিয়ে বলছেন, আল্লাহ নিজে তেলাওয়াত করছেন, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা এই শব্দ বোঝায় মনে হয় আমাদের নবীজি ওইখানেই ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা বলবে তো বলবে কেন? কারণ আরবি গ্রামারের মতো, আরবির গ্রামারে ইন্নাকা বলা যায় না, আরবির গ্রামার হিসাবে বলা উচিত ছিল ইন্নাহু লামিনাল মুরসালিন, কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। সমগ্র সৃষ্টির আগেও মনে হয় আল্লাহর কাছেই বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললে তো বললো কি করে? যার প্রচার প্রসার সৃষ্টির আগের থেকে চলতেছিল, উনি দুনিয়াতে থাকতেন। চলেন, যখন কথাই চলে আসলো, যার প্রচার প্রসার চলতেছিল, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আরে আপনারা তো সেমিনার করছেন আজকে, এটাকে আমি সেমিনারই বলি বা সম্মেলনই বলি বা ওয়াজ মাহফিলই বলি। আল্লাহ কিন্তু দুইটা করছেন, আমরা তো বৎসরে একটা করি, আল্লাহ দুইটা করছেন। একটার ভিতরে আপনিও ছিলেন, আমিও ছিলাম। আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা চিৎকার দিয়ে বলছি বালা। বাস মাহফিল শেষ, দোয়া কালাম হয়ে শেষ হয়ে গেছেন। আরেকটা আল্লাহ করছেন, ওই দিন আমরা ছিলাম না, শুধু নবী আর রসুলরা ছিল, আর কেউ ছিল না। আল্লাহ বক্তা ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল, শান মর্যাদা ছিল, মর্যাদা। আল্লাহ বুঝাইতেছিলেন সবাইকে যে তোমাদেরকে আমি কিতাব এবং হিকমত দিব। সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। সমস্ত নবী রসুলরাই স্বীকৃতি দিয়ে আসছেন ওইখান থেকে। কিন্তু আল্লাহ রসুল বলছেন সুম্মা ইয়াতিকুম রাসূল। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ রসুল 313, এটা আবার কোন রসুল? তা আল্লাহ নিজেই জবাব দিতেছেন যে আমি কারো কলেমার ভিতরে শব্দে রসুল দেই নাই। রসুল বটে, কিন্তু শব্দে রসুলটা আমি রেখা দিছি, কাউকে আমি দেই নাই যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসছে। যেদিন আমার বন্ধু আসছে, তো বন্ধুর কালেমার ভিতরে আমি শব্দে রসুল লাগায়া দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এইখানেই তো শেষ না, উনি চিরদিন থাকতেন, যার অস্তিত্বের আগে থেকে প্রচার প্রসার চলতেছিল। আর যখন অস্তিত্ব লাভ করছেন, এখনো প্রকাশ হয় নাই, অস্তিত্ব লাভ হইতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি করে নাই। যেদিন পেটে আসছে, আসতে দেরি, আমেনার শরীর দিয়া সুগ্রাণ ফুটা বাহির হইতে দেরি হয় নাই। সারা মক্কায় চর্চা চলতেছিল, আমেনা যেদিক দিয়ে যাইতো সুগ্রাণের তুফান ছড়াইতে ছড়াইতে যাইতো। মেয়েদের ভিতরে, পুরুষের ভিতরে, বাচ্চার ভিতরে সমস্ত মক্কায় চর্চা চলতেছিল যে আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইলো, তো পাইলো কোত্থেকা? বিধবানা খুশবু লাগানো যায় না, বিধবানা সুঘ্রাণ লাগানো যায় না, বিধবানা পারফিউম লাগানো যায় না, অথচ আমেনা যেদিক দিয়ে হাঁটে ওই দিক দিয়ে তো সুঘ্রাণ ছড়াইতে থাকে। কথা এক কান দুই কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কাছে চলে গেছে। সে মক্কার সর্দার ছিল, সে ঘরে ছুটা এসে স্ত্রীকে বলছে তোর পুত্রবধূকে ডাইকা জিজ্ঞাসা কর, বিধবা হয়ে খুশবু সুঘ্রাণ লাগায় তো লাগায় কি করে? পুরো মক্কায় যার চর্চা চলতেছে। তো তার স্ত্রী বলতেছিল আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম। এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় গোসলখানাটাকে জানি খুশবু দিয়া প্যাক করে রাখছে। আর এই সুঘ্রাণ এই দুনিয়ার মনে হয় না, আমাদের মক্কার মনে হয় না, দুনিয়ার মনে হয় না। জানি না এই সুঘ্রাণ সে পায় তো পায় কই, চলো দুইজনে ডাইকা জিজ্ঞাসা করি। যখন ডাকছে আর জিজ্ঞাসা করছে এই সুঘ্রাণ কোথা থেকে পাও, তো আমেনা বড় চালাক ছিলেন, থুতু নিক্ষেপ করছেন। থুপক্ষেপ করতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি হয় নাই। বলছে আমার শরীরে সুঘ্রাণ না, থুতুতে পর্যন্ত সুঘ্রাণ। আম্মা, আম্মা এই সুঘ্রাণ আমার না, আমার পেটেরটা সুঘ্রাণ। আম্মা, আমার বলার ইচ্ছা ছিল না, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো বিদায় বলতে বাধ্য। আম্মা শুধু সুঘ্রাণ না, আমার সাথে ডেলি কি ঘটে তোমরা জানো না। যেই দিন পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, ঘরের পাথরের কোণাগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা বাহিরে বাহির হইতে দেরি, রাত্রে তারাগুলা ছুটা এসে আমাকে সালাম দিতে দেরি করে না। মাঝে মাঝে চাঁদও ছুটা এসে আমাকে সালাম দেয়। বাহিরে যখন রোদ্রের ভিতরে বাহির হই, মেঘ ছুটা এসে আমাকে ছায়া করে আর সালাম দেয়, আর বলে আমেনা সুসংবাদ, দুজাহানের বাদশা চলে আসছে। বলে মা যেদিন পেটে চলে আসছে, 3 জান্নাতি মহিলা আমাকে সব মালা পরাইয়া দিয়েছেন।
বলছে সেটা আবার কে? বলে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, আর ফেরাউনের স্ত্রী আসিয়া। তিনজন এসে মালা পড়ায় দিয়া বলছে আমাদের বাদশাহ তোর পেটে চলে আসছে। কেন? ইনি আমাদের জান্নাতের বাদশাহ হবে। মা উত্তপ্ত জায়গায় পা রাখতে দেরি, ঠান্ডা হতে দেরি হয় না। উত্তপ্ত পাথরে পা রাখতে দেরি, ঠান্ডা হতে দেরি হয় না। মা যেদিক দিয়ে হাঁটি, তরু লতা বৃক্ষ রাজি আমাকে দেখলে সালাম দেয়, বলে আমেনা সালাম সালাম, দুজাহানের বাদশাহ তোর পেটে। বলছে মা এইখানেই শেষ না, কুয়ার পাশে যাইতে দেরি। আজ পর্যন্ত পেটে আসার পর আমি রশি দিয়া পানি তুলি নাই, কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না। আর আয়েশা প্রথম আমাকে সালাম দেয়, বলে আমেনা 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 সালাম তোকে, কেন দুজাহানের বাদশাকে নিয়ে আসছিস? আমেনা হুকুম দিলে তো বাড়িতেই যে ভেড়া দিয়ে আসতাম। আমি যখন কুয়ার পাশে যাই, মক্কার মেয়েগুলা ছুটে আসে, আমার হাতে ধরে বলে বোন যাইস না তুই কুয়ার পাশ থেকে, তুই গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। বোন রশি দিয়া উঠাইতে হবে, তুই দাঁড়ায় থাক, পানি উপরে থাকবে, আমরা ভোড়া নেই, তোকে আমরা বহন করে নিতে দিব না, আমরা ভরেও দিব, তোকে বাড়িতে নিয়ে দিব। হয় আম্মা বলে যে এতটুকুই শেষ না, আম্মা আরো হাজারো জিনিস ঘটে। 12 জন রসুল এসে আমাকে সালাম দিয়া গেছেন। আম্মা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতেন। হায় হায় আমি কেমনে বুঝাবো যে অস্তিত্ব সুগ্রাণ আর সুগ্রাণ। আর যখন আবির্ভাব ঘটতেছিল তখন তো আরো আজীব ছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন, যখন দুনিয়াতে আবির্ভাব ঘটতেছিল, কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। শরীরে কোনো ময়লা ছিল না, বালুর কণা পরিমাণ। মক্তু আর সুররা, নবী জানি কি আগেই কেটে দিছে, মক্তু নান মুসলমানি জানি কি আগেই গড়ায়া দিছে। চাদরে রাখতে দেরি, ডান দিক হয়ে সেজদায় যাইতে দেরি করে নাই। আমরা এগুলা দেখা 2 মহিলা ঘরে ছিলাম, আর তো কেউ ছিল না। আম্মা জান বলতেছিলেন আমেনা, ওয়াইলুল কুরাইশ, কুরাইশের কি হলো? ওয়াইলুল বনি হাশিম, বনি হাশিমের কি হলো? আমার ঘরে কি ঘটতেছে? কেউ দেখার মতো নাই, আমরা দুইজনই দেখতেছি আর আশ্চর্য বোধ করতেছি। আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। সেজদা করে যখন আত্তাহিয়াতুস সূরাতে উঠা বসছেন, শাহাদাত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয় না। আম্মা জান বলেন সব আমি চোখের সামনে উদ্ভাসিত পাইতেছিলাম, এমনকি রুম পারস্যের বড় বড় উপস্থাপনা পর্যন্ত আমি দেখতেছিলাম। ওই কামরার ভিতরে বসা আর ভাবতেছিলাম আমার সাথে ঘটতেছে তো ঘটতেছে কি। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন, দৌড়ে কোলে নিয়ে আনিছি। নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ঘরের কুয়াশা ঢুকতে দেরি হয় নাই। পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িলু হাযা তিফ, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে ঘুরায় নিয়ে আসো। আমি তো এইভাবে বলি যে সমগ্র জগৎকে ঘুরান নাই, বরং সমগ্র সৃষ্টিকে দেখায়া নিয়ে আসছেন। আমি বন্ধু বানাইছি তো বানাইছি কি একটু দেখাও। সমগ্র জগৎকে দেখায়া নিয়ে আসছেন যে দেখো আমি বন্ধু বানাইছি তো বানাইছি, যাকে আমি নিজের গঠন দেই নাই, যেমন চাইছে এমন বানাইছি। আমি কি বানাইছি ও জগৎ দেখো। জাস্ট গাইয়িবু হাদা তিফ হাত্তা وطوفوا مشارق الارض ومغاربها حتى يعلم الخلق باسمه ونعته وصورته। সমগ্র সৃষ্টি যেন এই বাচ্চাকে দেখা চিনে, নামে চিনে আর গুণে চিনে। ঘন্টাখানি ঘুরে সমগ্র জগৎ নিয়ে আসছেন। যখন গায়েব করছেন তো উপর থেকে আওয়াজ আসছে, আরিযু আলাইহি কুল্লা রুহানি। কয়েক মিনিটের বাচ্চা, আল্লাহ আওয়াজ দিতেন সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরা দাও। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষ, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত এর ভিতরে ঢুকাও। তারপরে আল্লাহ বলছেন 20 নবীর 20টা গুণ ঢুকাও, যেটা আমি খুতবার ভিতরে পড়তেছিলাম। 20 নবীর তর্জমা জেনে নিয়ে শুধু আমি শোনায় দিয়ে চলে যাব। 20 নবীর 20টা গুণ। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা,
কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। উপর থেকে আওয়াজ আসে, নবী তো 20 জন না, রাসূল তো 20 জন না। তো আল্লাহ জবাব দিছে, আগমিদুহু ফি জামিল আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়। যখন ফিরত দিয়া গেছে, উনি চিরদিন থাকতেন। যখন ফিরত দিয়া গেছে, আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। শ্বশুর দৌড়ে আসছে, শাশুড়ি দৌড়ে আসছে, চাচারা দৌড়ে আসছে। আমেনা কাঁদিস তো, কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ নাই। বলে থাকলে কি হতো? বলে এতক্ষণে ছুটা যায় খেলনা নিয়ে আসতো। আব্দুল্লাহ তো নাই, কে খেলনা আনবে? আমার মনে হয় আল্লাহ দৌড়ে চলে আসছেন। আর কানে কানে বলছে, আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। তোর সন্তান হইতে পারে, আব্দুল্লাহ সন্তান হইতে পারে, বন্ধু তো আমার। কাঁদিস না আমেনা। আব্দুল্লাহ খেলনা আনলে আর কই থেকে আনতো? মক্কার বাজার থেকে। হয়তো মাটির হইতো, নাইলে লোহার হইতো, নাইলে কাঠের হইতো, নাইলে এলাস্টিক প্লাস্টিক হইতো। আমেনা ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায় দেন। ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। গোটসো কসম খোদার। তাই সূর্য যখন ডুবছে, আবু তালেব বলতেছে, বাতিজা সূর্য ডুবতে দেরি, তোমাকে চকিতে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, তোমাকে শোয়াইতে দেরি, চাঁদটা দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। বাদাল কমরু আইয়াদনু, আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায়, কিন্তু চাঁদ তোমার মাথার উপরে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পা খুব নাড়াচাড়া করতেছিলা, তোমার হাত পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স। তুমি হাত এমন করো, চাঁদের দিকে লাভ দেয়, এমন করো এদিকে লাভ দেয়, পা এমন করো এদিকে লাভ দেয়। লাভ দিতে দিতে একটা নৃত্যের পরিবেশ সে তৈরি করে ফেলছে। বলছে, চাচা চাঁদ কি বলতেছিল জানেন? বলে, তা তো জানি না, চাঁদের ভাষা শিখি নাই। বলছে, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আর আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিয়েছে। থাকলে উনি থাকতেন শ্রীপুরের মানুষ, কাপাসিয়ার মানুষ, উনি চিরদিন দুনিয়াতে থাকতেন। কবির কথাই সত্য। এইখানেই শেষ না, আর কত শোনাবো। রাত পার হয়ে যাবে, আমার জীবন পার হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার প্রশংসা আল্লাহ করে, ওয়ারাফানা লাকা যিকরাক, যে আল্লাহ বলে, ওনার শান কে বয়ান করার ক্ষমতা রাখে? শুধু এতটুকুই না, চলেন মনে উঠলো যখন শুনাই দেই, যখন হাঁটি হাঁটি পা পা হয়েছে, হাঁটতেছিলেন, একটু হাঁটতে শিখছেন, আমেনা কোলে নিয়ে আবার কাঁদতেছিলেন। সবাই ছুটে আসছে, শ্বশুর শাশুড়ি সবাই ছুটে আসছে। আমেনা, এখন কাঁদিস কেন? বলে, আব্দুল্লাহ নাই। বলে, মানি? বলে, বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ আঙ্গুল ধরে হাঁটায়া গতি বাড়ায়, এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়, এইখানে ছেড়া দেয়, ওইখানে ছেড়া দেয়। আব্দুল্লাহ তো নাই, কে গতি বাড়াবে? আর কে এদিক ওদিক নিয়ে যাবে? কে উকাজ নিয়ে যাবে, মাজান্না নিয়ে যাবে, যেটা মক্কার সবচেয়ে বড় বড় দুইটা মেলা, মক্কার অলিগলি কে ঘুরাবে? তো আল্লাহ যেন সাথে সাথে চলে আসছেন। ওই কথাই বলছেন, কোরআন দ্বারা এটাই বোঝা যায়। কানে কানে বলছেন, আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আমেনা, আব্দুল্লাহ নাই তো কি হলো? আব্দুল্লাহ ঘুরাইলে তো মক্কার অলি গলি উকাসার মাজান্না, দূরে নিলে নানার বাড়ি নিয়ে যাবে, মদিনা মুনাওয়ারা, খালার বাড়ি আর মামুর বাড়ি আর ফুফুর বাড়ি আর চাচার বাড়ি। আমেনা, কাঁদিস না, আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো। কোরআন এটাই বলে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআন যেন এটাই বুঝাইতেছে, আল্লাহ চলে আসছে। মেরাজের কারণের ভিতরে এটাও একটা কারণ। আল্লাহ চলে আসছে, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে গেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি সব ঘুরায়া দেখাইছেন। দেখায়া বাকি ছিল নিজেকে, ফাকাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশে বসায়া নিজেকে দেখায়া তারপরে ফেরত পাঠায়া দিছে। জান বন্ধু, আব্বা নাই, ঘুরাবে তো কে ঘুরাবে? আমি আপনাকে সমগ্র জগৎ ঘুরাইতে নিয়ে আসলাম।
আব্দুল্লাহ ঘুরাইলার কই ঘুরাবে, উনি থাকতেন, বিদা আমাদেরও থাকার সুযোগ নাই, চলে যেতে হবে। আমি স্যার জায়গায় চলে আসছি, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। জীবনটা বড়ই ছোট, 60-70 বছরের। এই জন্য সর্বশ্রেণীর পায়ে হাত রাখতেছি। মা বোনরা যদি শুনে তাদের পায়ে হাত রাখতেছি, যুবকদেরকে বলি তোমাদের পায়েও হাত রাখতেছি, আপনাদের পায়েও হাত রাখতেছি। চলে যেতে হবে, কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে। যদি গোড়া যেতে পারি তাহলে আল্লাহর কাছে স্থান পাবো, পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো। এই দুনিয়ার সম্মানের মতো না। হাফেজরা পাগড়ি নিল, এই জন্য আমি বলতে বাধ্য হইতেছি, মনে উঠলো এই জন্য বললাম। হাফেজরা পাগড়ি নিল, দেখলেন ঠিক না? হ্যাঁ, দুনিয়ার সম্মান আর কতটুকু দুনিয়া আলা দিবে, ঠিক না? এর সম্মান তো আল্লাহ দিবে। ইন্না ফিল জান্নাতি লাওয়াদিয়ান, জান্নাতের ভিতরে একটা সোসাইটি আছে, ইউকালু লাহু তুবা। ওই সোসাইটির নাম রাখছেন আল্লাহ তুবা। লাহু ৭০ আলফা বাবান, তার ভিতরে ৭০,০০০ দরজা আছে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক দরজায় ৭০,০০০ ফেরেশতা আছে। যখন এক এক দরজায় যাবে তো ৭০,০০০ ফেরেশতা গার্ড অফ অনার দিবে। ৭০,০০০ দরজা ক্রস করে যখন নিজের শহরে ঢুকবে তো ৪৯০ কোটি ফেরেশতার গার্ড অফ অনার পুরা হবে। হাদা লিহাফিজিল কুরআন, এই শহর আল্লাহ হাফেজে কোরআনের জন্য বানায় রাখছে। পরিচয় পরিচিতি এটারই নাম, ইজ্জত সম্মান এটারই নাম। দুনিয়ায় আছে চার কয়দিনের ঐতিহ্য, ঐতিহ্য, ঐতিহ্য। শ্রীপুরেও আছে ঐতিহ্য, ঐতিহ্য, ঐতিহ্য। কাপাসিয়াও আছে ঐতিহ্য, আপনাদের গাজীপুরেও আছে। এটাই সত্য, ঐতিহ্য সারা দুনিয়ায় ভরা আছে। যান যান যান, ঐতিহ্য গুলাতে যান। আমি কয়েকটা দেখাইতেছি। সোনার গায়ে যান, চিৎকার দেন, সোনার গা আছে, ইশাখা তুমি আসো তো আসো। যান যান বিক্রমপুরে যায়, চিৎকার দেন, বিক্রমপুর তুমি তো আসো, আজও কাগজে কলমে। রাজার বীর বিক্রম আসে তো আসে কোথায়? শুধু ঐতিহ্য থেকে যাবে, চলে যেতে হবে। থাকার মতো ব্যক্তিত্ব একজনই ছিল, আমাদের চলে যেতে হবে। কিন্তু এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। যদি গড়া যাইতে পারি তা আল্লাহর কাছে ইজ্জত পাবো, সম্মান পাবো, পুরস্কার পাবো, পরিচয় পাবো, পরিচিতি পাবো। আমি দুনিয়াতে কে কি এটা আল্লাহ দেখবেন না। আপনি গরিব এটা আল্লাহর বিষয় না। জীবনটা যদি গড়তে পারি তাহলে কিয়ামতের মাঠের আধিপত্য আপনার হাতে হবে, আপনার হাতে। যুবক যদি গড়তে পারে জীবনকে তো সুপার ডিলাক্সে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে তাকে বসায়া হিসাব কিতাব তাকে দর্শন করাবে। তার হিসাব কিতাব করবে না, কেননা সুপার ডিলাক্স গ্যালারিতে যে বসবে যুবকরা বোঝে সুপার ডিলাক্স গ্যালারি কাকে বলে। ওইখানে যাকে বসাবে তার হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে না, সে তো হিসাব কিতাবের দর্শক হবে। আমি বলি দর্শক হইলেই খেলা জমে, দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, খেলাও জমে না। এটাই সত্য। আল্লাহ যুবককে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবে। হ্যাঁ হ্যাঁ, যুবক যদি গড়তে পারো বলবে ওইখানে যাওয়ার পরে শুধু না। জীবনটা যদি যুবক গড়তে পারো, আজকে দুনিয়ায় যতদিন তুমি থাকবে তোমাকে দেখবে আর আল্লাহ লজ্জা পাবে। আমি একটা হাদিস দিতেছি, দেখবে আর লজ্জা পাবে। কেমন লজ্জা? এই জন্য আল্লাহ চিৎকার দিয়া বলছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবকরা না থাকতো যারা আমার ভয়ে লজ্জাপতির মতো নিজেদেরকে গুটায় নিছে, জীবনটাকে গড়ছে, লাজাআলতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামাত, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা বালুতে রূপান্তরিত হতো। ওমা আনজালতু মিনাস সামাই কতরা, একটা বৃষ্টির ফোঁটা না, একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আমি সবাইকে আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু পারি তো না যুবক, তোর জন্য পারি না। কেননা তুই যখন সেজদায় যায় চিৎকার দেস সুবহান রাব্বিয়াল আ'লা, তুই যখন সেজদায় যাস তো আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলি উনজুর ইলা হাদা শাব,
এই যুবকের দিকে তাকাতো ফেরেশতারা, করে তো করে কি? তো ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। তো আল্লাহ বলে আমি বলতে বাধ্য হই, হাযা আবদি হাক্কা, তুই আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও যুবক, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি। যুবক যখন সুবহান বলে চিৎকার দেয়, সুবহান মানে আল্লাহ পবিত্র, আল্লাহ বলে আমি জবাব দিতে দেরি করি না, সাব্বাহতানি সাব্বাহতুক, তো আমি জবাব দেই, আমি পবিত্র, স্বীকারোক্তি দিলি, যা তুইও গুনাহ মাফ, তুইও পবিত্র। যখন যুবক আলা বলে চিৎকার দেয়, আলা বলা, তা আল্লাহ বলে তুই মহান, তোকে মহান বানায় দিলাম। এই জন্যই আমি হাদিস শুনাইলাম যে আল্লাহ যুবককে দেখলে লজ্জা পায়। এরকম বৃদ্ধ আছে, এরকম নারীও আছে। এই জন্য যুবক জীবনটা আসলে কইরা গেলে আল্লাহ, আর না হইলে জীবন তো কেটে যাবে, জীবন তো কেটে যাবে, আমার ভাঙ্গা খাট থেকে যাবে। এখন তো আর গাজীপুরে মাটির বাড়িঘর আসে কিনা আমি জানি না, এখন তো সবই বিল্ডিং। এক সময় তো গাজীপুরে প্রচুর মাটির ঘর ছিল, ঠিক না? আসলে দেখা যেত মাটির ঘর, এখন মনে হয় জাদুঘরের মতোই দুই একটা রয়ে গেছে। কারো বাড়িতে থাকলেও থাকতে পারে জাদুঘর হিসাবে, পুরান ঐতিহ্য হিসাবে, বাকি তো সবই বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে, ঠিক না? আমার এই ঝুপড়ি থাকা যাবে, আমি থাকবো না। কিন্তু আল্লাহর কাছে পরিচয় পরিচিতি নিয়ে গেলে ইজ্জত পাবো, স্থান পাবো, সম্মান পাবো, নাইলে জীবনটা একদিন বরফের মতো গলা যাবে। মালাকুল মউতের থাবা আমার উপরে চলে আসবে, আমাদেরকে চলে যেতে হবে। আমি দুই একটাই দেখাবো আপনাদেরকে যে ইজ্জত তো আল্লাহ করবে কিরকম, এটাই আপনাদেরকে দেখাইতেছি। আমি 6 বার এই চোখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। আমি বেলালকে দেখি না সত্য, কিন্তু বেলালের দেশের মানুষগুলাকে আমি একবার না 6 বার দেখছি, 6 বার। আজও আমার দেখলে পছন্দ হয় না, মনে হয় যেন আল্লাহ ডাইস ছাড়া তৈরি করছেন, না রং না ঢং। হয় 1400 বছর আগের বেলাল কিরকম ছিল, যখনই গেছি ওইখানে চোখের পানি ছাড়তে আমি বাধ্য হয়েছি। চোখ দিয়ে আমার পানি ঝরছে, কিন্তু কান্নার কোনো ইচ্ছা ছিল না, কেন যেন পানি চলে আসতো, ভিতরে চিৎকার আসতো, বেলাল তুমি কোথায়, আমি কোথায়। আজকে বেলাল জীবনটাকে করার মতো করছিলেন। কৃত দাস বটে, কালো বটে, অনারব বটে, অনারব বটে, ইউটোপিয়ার বটে। দুনিয়ায় কোনো পরিচয় পরিচিতি আর কৃতদাসের থাকবে তো কতটুকু থাকবে? কোনো পরিচয় পরিচিতি ছিল না, কিন্তু জীবনটা গড়ছিলেন তো গড়ছিলেন, এতটুকু পরিচয় পরিচিতি অর্জন করছিলেন। মেরে দোস্ত, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হতো। আমি তো এইভাবে বলি যে আল্লাহ রসুল একা জান্নাত ভ্রমণ করতেছিলেন, দুনিয়ার কেউ জানে না যে আল্লাহ রসুল আসেন, তো এখন আসেন কোথায়? মনে হয় বেলাল এইটাই বুঝাইতেছিল, সবাইকে ফাঁকি দিছেন বটে, কিন্তু আমি গরিব হইতে পারি, কি কালো হইতে পারি, ইথিওপিয়ার হইতে পারি, অনারব হইতে পারি, কৃতদাস হইতে পারি, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া চলবে না। আমি তো আপনারই গোলাম, আপনি একা একা জান্নাত দেখবেন, এটা হবে না। আমি আগে আগে থাকবো, আগে আগে। শুধু এইখানেই শেষ না, আল্লাহ এগুলো আমাদেরকে বুঝানোর জন্য যে জীবন গড়লে আল্লাহ দিবে তো দিবে কি আমাদেরকে, এটাই আল্লাহ বুঝানোর জন্য দুনিয়াতে অনেকগুলো উপমা রেখা দিয়েছেন, দৃষ্টান্ত রেখা দিয়েছেন, উদাহরণ রেখা দিয়েছেন, যেন আমরা এটা না বলতে পারি যে আমি করবো তো করবো কি কইরা। তো আল্লাহ উদাহরণ গুলা রাখছেন। শুধু এতটুকুই না যে বেলাল জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইতো, হয় 1 মাস 2 মাস 3 মাস অতিবাহিত হয়ে যাইত, যখন মদিনায় অতিবাহিত হয়ে গেছে। মদিনায় বেলাল সিরিয়ার থেকে আসে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4th মাসে আল্লাহর রাসূল স্বপ্নে সিরিয়ায় চলে গেছেন, আর যা বলছে মা বালুকা যা বেলাল আল্লাহ তাসুরুনা, বেলাল মদিনা ছাড়লা ঠিক আছে, কিন্তু আসো না তো আসো না কেন? 3 মাস তো অপেক্ষা করলাম, আজ পর্যন্ত কোন গৌস কুতুব কাউকে আল্লাহ রাসূল এইভাবে ডাইকা মদিনায় নেন নাই, কোন সাহাবী কেউ না। শুধু এইখানেই শেষ না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজ কবর থেকে উঠবে না, যদি উনার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। আল্লাহ রাসূল বলছেন আমি উঠবো, আনি ইয়ামিনি আবা বকর ওয়া ইয়াসারি ওমর, আমি উঠবো কিয়ামতের দিন ডান দিক থেকে আবু বকর, বাম দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে, উঠবে। ওই একদিন উঠে আজান দেওয়া শুরু করবে, আজান দিব, আজান। সব পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে।
আল্লাহ রসুল বুরাকে যাবে, আল্লাহ রসুল বলছেন আগে আগে দেখবো কে জানি লাল উটের উপরে বসা, ফাইদা হুয়া বেলাল, ভালো মতে তাকায় দেখবো বেলাল আমার আগে আগে দেখতেছে। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আল্লাহ ডাইকা এনে বলবে বেলাল, হয় হয় মদিনাওয়ালাদের দিল ঠান্ডা হয়েছে তোমার আজান শুনা, কত বক্তাই তো তোমার সুরের আজান শুনা মানুষকে পাগল করছে, কিন্তু এই আজান তোমার সুরের ছিল, তোমার তো ছিল না। বিদা আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, কোনো কিছু দরকার নেই, একটা আজান শুনে। আল্লাহ পরিচয় পরিচিতি, আল্লাহ পরিচয় পরিচিতি, আসলে আমাদের উদ্দেশ্য পরিচয় পরিচিতি অর্জন করা আল্লাহর কাছে। ছোট্ট জীবনটা এই জন্যই দিয়েছেন। চলে যেতে হবে এখান, চলে যেতে হবে এইখানে, বোঝেন আর না বোঝেন, এইখানে টোকক আর না ঢোকো, এইখানে টোকক আর না ঢোকো, আমি বিশ্বাস করি আর না করি, আজকে আমি যেই পর্বেই মাতাল থাকি না কেন, নেশাগ্রস্ত থাকি না কেন, চলে যেতে হবে। এখানে থাকার সুযোগ কারো নাই, কেউ থাকে না, আমরাও থাকবো না। কবির কথাই সত্য, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फातिबी दे हारा, हर एक लेके क्या क्या हसरत सिदारा, पड़ा रह गया यही ठाट सारा, तुझे बचपन ने बरसू खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी सफाया। हाय ওই দিনই তো মনে আছে, লুঙ্গি মাথায় সবাই দেখতো আর মুস্কি মুস্কি হাসতো আর বলতো বাচ্চা তো লুঙ্গি মাথায়, তো কি হয়েছে, ঠিক না? মনে আছে না এরকম দিন? ওই দিনে তো মনে আছে লুঙ্গি মাথায়, হ্যাঁ, জওয়ানি নে মজনু বানায়া। আজকে বুড়া হয়ে গেছি, চেয়ার ছাড়া মসজিদে নামাজ পড়তে পারি না, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। কবির কথাই সত্য, মউত আসবে, অবসান ঘটায় দিবে। যদিও আমরা সবাই নিশায় নিশাগ্রস্ত, এটাই কবি বুঝাইতে চাইতেছেন। तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। জীবনটাকে গড়তে পাঠাইছেন, তামসা করতে পাঠান, তামাশা না, জীবনটা গড়া উদ্দেশ্য। যে গোরা যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। আরে আমি তো নাকে শুইয়া বলতেছি, আপনাদেরকে দেখা বলতেছি, পয়রা না। হায় এখনো কবর থেকে সুগ্রাণ বাহিরা, এখনো ২৫০০ বছর পরে আল্লাহ রসুল দেখছেন, ওইখান দিয়া যখন মেরাজে যাইতেছিলেন তো সুগ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। জিবরিল আলাইহিস সালাম মুসে দাঁড়ায় গেলেন, বলে ইন্নী আজিদু রিহা জান্নাহ হুনা, এইখান থেকে তো জান্নাতের সুঘ্রাণ আসতেছে, তুমি আমাকে নিয়ে চলছো, তো চলছো কোথায়? বলছে এটা জান্নাতের সুঘ্রাণ না। বলছে তাইলে? বলে এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে পরিচয় পরিচিতি, তো কিরকম? বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। ও মেরে দোস্ত, রাগ হয়েন না, আর আমাকে কেউ অহংকারী বলেন না। আপনার দুনিয়ার যত দামি পারফিউম বলেন, আমি তো দুনিয়া চষতে চষতে আমার দাড়ি পাকায় ফেলছি। আমি গত মাসে আসছি আমেরিকা থেকে, এটা আমার ৫ম বার ছিল। আপনাদের দুনিয়ার এরকম কোন উন্নত বিশ্ব নাই যেখানে আলহামদুলিল্লাহ আমার জুতার ছাপ না আছে। দুনিয়ার কোন মহাদেশ নাই যেখানে আমার আল্লাহ আমাকে পা রাখার তৌফিক না দিচ্ছেন। আমাকে দুনিয়ার পারফিউম বুঝাইতে হবে না যে কত দামি পারফিউম আর কত গ্রানালা পারফিউম। যতটাই নাকে লাগাইবেন আমাকে, ওই নাকে লাগতে দেরি ওই পারফিউম, ওই ঘ্রাণ যখন আমার নাকে, এইখানের পারফিউম যখন আসে নাকে, তো ওই ঘ্রাণ মনে হয় ছুটা এসে আমার নাকে লাগে। এটা কিছুই মনে হয় না, মনে হয় ওইটাই ঘ্রাণ, ওইটাই পারফিউম। আমি অ্যাড্রেস দিতেছি, আমি শুনতে হয়েছে আপনাদেরকে বলতেছি, চান চান চান। দুনিয়ায় যতগুলা স্থাপনা আছে নবীদের, আল্লাহ আমাকে সব জায়গায় ঘুরাইছেন। তাহাদিসের নামত বলতেছি, আইয়ুব আলাইহিস সালাম দুপুরে যে জায়গায় ঘুমাইতেন, আল্লাহ ওইখানেও আমাকে ঘুম পড়াইছেন। কেননা ওইখানে গেলে, দুপুর বেলা গেলে এমনি মনে হয় চোখ ভাঙ্গা আসে। কেননা বাইতুল মুকাদ্দাস ছুঁয়া যখন ওই পাহাড়ের চূড়ায় বাতাস আসে, তখন বাতাস এমনি ওইখানে ঘুম পড়ায় দেয়, চোখ বন্ধ করে দেয়। বিদায় আমি আপনাদেরকে নাকে শুইয়া বলতেছি, দুনিয়ার কোন পারফিউম ওই ঘ্রাণের সাথে মোকাবেলা আজও করতে পারে না। জান আমি আপনাদেরকে অ্যাড্রেস দিই,
বলবো না আপনাদের গাজীপুরের এই নাম বললে আপনারা চিনবেন। 2-3 দিন আগেই আসছে, আইসা আমাকে ফোন করে বলতেছে মুফতি সাহেব আসলে সত্য বলছেন, বড় দামি পারফিউম নিয়ে গেছি, ওইখানে ছড়ায় দিছি, ছড়াইতে দেরি, ওটা হাওয়া হইতে দেরি হয় না, ওই গ্রানই গ্রান মনে হইতেছে, আমার গ্রান হাওয়া হয়ে গেছে। আরে হবে না কেন, ওটা তো জান্নাতের ঘেরান, ওটা তো আল্লাহর পরিচয়ের ঘেরান, পরিচিতির ঘেরান। ওই ঘেরান তো আচিব ঘেরান। আপনি গরিব তাতে কিছু আসে যায়। আসেন, জীবনটাকে গোড়া যেতে হবে। ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে আজও সুগ্রান বাহির। যান যান, অ্যাড্রেস নিয়ে যান। আমি সারা দুনিয়া ঘুরতে ঘুরতে বলতেছি আমার ভিতরে কিচ্ছু নাই, চোখের পানি নাই, সব ফুরায় গেছে কাঁদতে কাঁদতে। এই জন্যই আপনাদেরকে আমি দিলে ব্যথা নিয়ে বলতেছি, আসেন জীবনটা গোড়া যায়। কয়েকদিনের দুনিয়া, 60-70 বছর। যে পরিচয় নিয়ে যাবে, পরিচিতি নিয়ে যাবে, সে বড় দাম পাবে, বড় দাম, বড় ইজ্জত পাবে, বড় সম্মান পাবে। আল্লাহ তাকে সালামের মালা পরাবে, সালাম কাওলাম মির রব্বির রহিম। হ্যাঁ, ওই দিন কেমন হবে, ওই দিন কেমন হবে যেদিন এরকম স্টেজ লাগবে। যুবকদেরকে বলতেছি কেমন হবে। আল্লাহ জান্নাতের ভিতরে ডাইকা জিজ্ঞেস করবে গান শুনবা, তো বলবো হ্যাঁ আল্লাহ শুনবা। আল্লাহ বলবে স্টেজ লাগাও। ফেরেশতারা স্টেজ লাগাবে। আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে বলবে তোমরা শোনো, শোনাও। শোনার পরে সবাই হাদিসের শব্দ বলছি, লাকানাল মাউতু লামাতু, যদি মৃত্যু থাকতো তো সবই আওয়াজে মরে যেত। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর শুনবা, বললে আল্লাহ এর চেয়ে সুন্দর তো ধারণাই নেই, কি শুনবো। আল্লাহ বলবে আছে, শুনবা কিনা, যদি থাকে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আবার ওই একই কথা রিপিট হবে। আল্লাহ বলবে এর চেয়েও সুন্দর আছে, শুনবা। তখন বলবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আল্লাহ রাসূল স্টেজে বসে শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, বলে আল্লাহ এর চেয়ে সুন্দর হইতেই পারে না, সৃষ্টি সর্দার শোনায় বলছে সুন্দর কি হবে। আল্লাহ তারপরে বাধ্য করবে, শুনবে, বলবে হ্যাঁ আল্লাহ যদি থাকে। আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, রিজওয়ান পর্দা সরায় দিবে, আল্লাহ আসবে। কেমন হবে এই স্টেজ, বলো কেমন হবে। প্রতি শুক্রবারে আল্লাহর এখানে দাওয়াত হবে, দাওয়াত, দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে জান্নাতের সমস্ত প্রসাধনী চেঞ্জ হবে। আল্লাহ গিফট দিবে, পুরানটি বাহির করবে, এত গিফট দিবে যে সবকিছু লাগায় আরো বেচা যাবে। এত গিফট দিবে, ছোট বক্স দিবেন আল্লাহ, পোশাক পরাবে, খুশবু লাগাবে, সার্জারি হবে, সার্জারি। ছবির বাজারে ঢুকবে, নারী আলাদা, পুরুষ আলাদা। ছবির নিচে লেখা থাকবে তুমি যদি এটা পছন্দ করো তোমার ভিতরে রূপান্তরিত হইতে পারি। যে ইচ্ছা করবে আর ওরকম চেহারা হয়ে যাবে। বলে স্ত্রী জানবে কি করে? এই জন্যই তো আজকে ব্লুটুথ আর শেয়ার হিট দুনিয়াতে আগেই পাঠায় দিছে আল্লাহ। এদিক দিয়ে চেঞ্জ হবে, ওদিক দিয়ে বউর কাছে চলে যাবে, ওদিক দিয়ে বউ চেঞ্জ হবে, এর কাছে চলে আসবে, দুইজনে হাতে ধরে জান্নাতে চলে যাবে। কেউ কাউকে হারাবে না। প্রতিদিন যুবক হারায় যাও না, তোমার পায়ে হাত রেখা বলি হারায় যাও না। আছে সবকিছু রাখা আছে, সময় আমার কাছে নাই, নাহলে জান্নাত আমি তোমাদেরকে খুলে শোনাইতাম। কি ডান্সার দুনিয়ার দেখো তোমরা, গান্দা ডান্স। দুনিয়ার ডান্সার কয় ঘন্টা হয়? জান্নাতের ডান্স 40 বছর পর্যন্ত হবে টানা। হ্যাঁ হ্যাঁ, এক এক ঝংকারে 1 লক্ষ আলো বাহির হবে। এই প্রথম ঝংকারে 1 পায়ের থেকে 1 লক্ষ, যতজন নাচবে প্রত্যেক পায়ের থেকে 1 লক্ষ করে আলো বাহির হবে। কোনোটার সাথে কোনোটার মিল হবে না। প্রথম ঝংকারে যে 1 লক্ষ বাহির হয়েছে, 2 পায়ের থেকে 2 লক্ষ, শেষ ঝংকার পর্যন্ত এই কালার রিপিট আসবে না। তোমার মালিকের কাছে ভান্ডার আছে, ইন্দানা খাজাইন। কোথায় পালায়া যাইতেছো, কোথায় হারায়া যাইতেছো? যে যৌবন আল্লাহ কিনতে চাইতেছে, আসো আজকে ওয়াদা করি, আজকে ওয়াদা করি জীবনটাকে করব। ওয়াদা, পাক্কা ওয়াদা, বিলকুল। আমান, এটার জন্য বেশি কিছু করতে হবে না, বেশি দূরে যেতে হবে না। বাস মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, বাস যথেষ্ট। আল্লাহর গোলাম তো, আল্লাহ তো বহুত দূরে। লা তারাকালু লা তারাহুল উয়ুন, চোখে তো দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, দেন ধারণা আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন,
বর্ণনা দিয়া যা শেষ করা যায় না। সামান্য দুনিয়া একটু কিছু হইলেই মাটিতে মানুষ হাঁটে না, ঠিক না? মনে হয় আমার কথা বোঝেন নাই। সামান্য দুনিয়ায় কিছু হইলেই আর কি মানুষ মাটির উপর দিয়ে হাঁটতে চায় না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াল সবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। এই জন্য তো আল্লাহকে পাওয়া সহজ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলে ডাইরেক্ট আমাকে পাওয়া তো ধরা ছোঁয়ার বাহিরে, বিদায় তোমরা আমার বন্ধুর গোলাম হয়ে যাও। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের গোলাম হবে সে আল্লাহরও গোলাম। ওয়াইন তুতিহু ওয়া তাহতাদু, আল্লাহর রাসূলের কদমে চলে আসো তো আমি আল্লাহ হেদায়েতের মালা তোমার গলায় পরায় দিব। যদিও নাকি ডেলি আমরা শতবার আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হেদায়েত দিয়া দেন আমাদেরকে, কিন্তু জানি না হেদায়েতের মালা আছে তো আছে কোথায়। তো আল্লাহর কোরআনের ভিতরে আমাদেরকে জানায় দিয়েছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে চলে আসো তো আমি তোমার গলায় হেদায়েতের মালা পরায় দিব। আমি তো এই জিন্দেগির ভিতরে হেদায়েতের মালা। বিদায় আজকের থেকে ওয়াদা করেন আল্লাহর রাসূলের জিন্দেগি মতো নিজেদের জিন্দেগিটা কাটাবো, কিন্তু এটা পাবো তো এখন পাবো কোথায়? এই জন্য আল্লাহ বাংলাদেশের মানুষের জন্য সহজ করে দিয়েছেন। এরকম সহজ দুনিয়ার কোনো মানুষের জন্য করেন নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এছাড়া সারা দুনিয়া যতটুকু আমি দেখছি কোথাও এই পরিবেশ নাই, এত সহজ নাই। বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোনো গ্রাম নাই যেখানে কওমি মাদ্রাসা না আছে, মক্তব না আছে আর হেফজোখানা না আছে, কোনো গ্রাম নাই যেখানে হক্কানি আলেম না আছে, কোনো থানা নাই যেখানে কোনো না কোনো আল্লাহওয়ালা না আছে। কি বলেন? শ্রীপুরের মানুষ আর কাপাসিয়ার মানুষ মনে হয় না আল্লাহওয়ালা? হ্যাঁ, মনে হয় না? হ্যাঁ, আরে আরো আছে। এদের দুয়ারে আসেন, নবীর তরিকা শিখেন, নবীর জিন্দেগি শিখেন, নবীর গোলামি শিখেন, তারপরে দেখেন জিন্দেগি গড়ে তো গড়ে কি করা। ও মৃত্যু তখন মজার হবে, মজার মৃত্যু তখন মজার হবে, মজার তখন ওই কথাই সত্য হবে, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মউত তো ওই জিনিস যে বন্ধু বন্ধুর সাথে মিলায়, তখন তো ওইটাই সত্য হবে। আল্লাহ মালাকুল মউতকে বলবে ইযহাব ইলা আবদি আবদাতি ফুলান, অমুক বান্দা বান্দির কাছে যা ফাসাল্লিম আলাই, যে আমার সালাম বলো আর বলো ইন্নী উরিদু আন আযুরাহু, আমি বান্দা বান্দিকে দেখতে চাই বিদায় তোমাকে পাঠাইছি, তুমি একা আসো নাই। কিন্তু শোনো এই হাদিস বড় লম্বা হয়ে যাবে, যাও যাও যায় এই কথা বলো যে তুমি কেন আসছো, আমি পাঠাইছি বান্দা বান্দির সাথে আমি সাক্ষাৎ করতে চাই। কিন্তু যায় আমার সালাম দিও, সালাম আমিল মুআমালাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। আখরিজ রূহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজিব, আটার ভিতর থেকে চুল যেরকম বাহির করে এরকম কষ্টহীন বাহির করবে। আরো হাজারো কথা রয়ে গেছে যেগুলো শেষ পর্যন্ত যাইতে পারবো না। এই জন্য মেরে দোস্ত আসেন হযরত হক্কানি উলামায়ে কেরামের কাছে আইসা আল্লাহর রাসূলের জিন্দেগি শিখি। এই জন্যই আমি বলি বাংলাদেশের মতো পরিবেশ আল্লাহ কোথাও দেন নাই। আমি প্রমাণও দিই, 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে ছিলাম জার্মানিতে। এক সফরে আমার 25 দেশের সফর চলতেছিল। আমি বসা ছিলাম বড় ক্লান্ত। একজন এসে কামরায় বললেন যে মুফতি সাহেব 2 মিনিট আপনার থেকে নিব, একজন নব মুসলিম আপনার সাথে সাক্ষাৎ করতে চায়।
কত দূর থেকে আসছে সে? বলছে 700 কিলোমিটার দূর থেকে। কামরায় যখন ঢুকছে তো আমি জিজ্ঞেস করলাম, কত কিলোমিটার দূর থেকে তুমি আসলা? বলে 700 কিলোমিটার দূর থেকে। আমি বললো, প্রশ্ন পরে শুনবো, জবাব পরে দিব, আগে পা দুইটা দে, আমার মনে চায় তোর পায়ে আমি চুমা খাই। এত দূর থেকে তুই আসছিস, কি পাস মাসলা তোর, কি প্রশ্ন? বলে আমি নব মুসলিম, মা বাবা আমার মুসলমান হয় নাই, আমার কোরআন, আমার কিতাব, আমার কোরআন, আমার হাদিস, আমার আল্লাহ, আমার রসুল। নব মুসলিম বলতেছে আমার গায়রে মুসলিম, অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার আমাকে শিখায়। অথচ এই মজলিসে একজনও পাওয়া যাবে না যে মাদ্রাসায় এসে আলেমদেরকে জিজ্ঞাসা করছেন যে আমি আমার বাপের সাথে কিরকম ব্যবহার করব, মায়ের সাথে। একজনও হাত উঠাইতে পারবেন না, না যুবক, না বৃদ্ধ, না যাদের দাড়ি পেকে গেছে, না একজন আলেমও বলতে পারবে না যে আমার কাছে কেউ এসে জিজ্ঞাসা করছে। 700 কিলোমিটার দূর থেকে আসছে। এইখানে কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়। আমাদের ভাগ্য বড় উঁচা। একটু আগে আমি বলে আসছি, এই জন্যই বাংলার জমিনের সাথে আল্লাহর বড় মোহাব্বত। এই জমিন নড়ে চড়ে পড়ে না। গত 2 দিন আগে ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। দুনিয়া কোনোদিন 10 নম্বর বিপদ সংকেত দেখে নাই, মহা বিপদ সংকেতের ফ্ল্যাগ দেখে নাই। যেইখানে দেখছে ওইখানে তাণ্ডব ঘটায় গেছে, কিন্তু আমরা ফ্ল্যাগ উড়াইতে দেখছি, কোনো তাণ্ডব দেখি নাই। বুলবুল আসছে, আমাদের দেশে কোনো তাণ্ডব হয় নাই। বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। এই মাটির সাথে আল্লাহর একটা মহাব্বত আছে, আপনাদের সাথেও মহাব্বত আছে। আপনাদের দিকে দেখলে আমি এই কথা বলতে বাধ্য হই, কেন আমি দুনিয়া ঘুরা দেখছি, এরকম কোন দেশ পাই নাই। উপর থেকে কুয়াশা, চতুর্দিক থেকে ঠান্ডা, নিচের থেকেও ঠান্ডা। চাতকের মতো বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতেছেন, রাত্র বাজতেছে 12টা। এরকম কোন দেশ আমি দুনিয়াতে পাই নাই। বিদায় আমি এই কথা বলতে পারি যে এই মাটির সাথে আল্লাহর বড় মহাব্বত, আমাদের সাথে আল্লাহর বড় মহাব্বত। এই জন্য ইনশাআল্লাহ নবীর গোলামির মাধ্যমে নিজের জীবন গড়ব তো। কিন্তু সবচেয়ে বড় এটার প্রমাণ যেটা, নবীর গোলামির সবচেয়ে বড় পরিচয়, পরিচিতি যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কত? কে কে ওয়াদা করতে পারেন যে আর ছাড়বো না? ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা? ইনশাআল্লাহ। যদি আপনি ছাড়লেন তাহলে আপনার জন্য শুনায়া দিই আমি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে কে না চিনে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, উনি লেখছেন, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা প্রথমে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা মালিক তোর, যদিও সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট। তারপরে সে ছোট্ট একটা অনুরোধ রাখে আল্লাহর কাছে, সে বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কেননা শুকরও জানে আল্লাহ ডেলি 5 বার ডাকলো, আর যে তারপরও সাড়া দিল না, যেন শুকরও বলতে চায় তোর মতো নিমক হারাম কেউ নাই, তোর মতো হতভাগা কেউ নাই, তোর মতো কপাল পোড়া কেউ নাই, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। আমি প্রথমেই বলছি, ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, অক্সিজেন বিনা পয়সায়। যান এখানে হাসপাতাল থেকে অক্সিজেনের সিলিন্ডার জিজ্ঞাসা করেন দাম কত, এর ভিতরে আছে কত কেজি, কত লিটার আছে, ডেলি নেই 550 লিটার। আর এই ওয়েদারের অক্সিজেন আর ওই ডাব্বার অক্সিজেন এক না। জান কেউ ডাক্তার থাকলে সে আমাকে সত্যায়িত করবে, এক না। ওই অক্সিজেন বানানো হয় এই ওয়েদার থেকে, এই বাতাস থেকে বানানো হয়। আমরা খোদাই প্রদত্ত অক্সিজেন ডেলি 550 লিটার নেই। ডেলি আল্লাহ এই শ্বাসের ফেরেশতা ডেলি 1,60,000 বার আল্লাহকে জিজ্ঞাসা করে, ডেলি শ্বাস টানতেও জিজ্ঞাসা করে, ছাড়তেও জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ টানছে বন্ধ করে দিব, আল্লাহ ছাড়ছে বন্ধ করে দিব। 1,60,000 বার মেসেজ আল্লাহ পাঠাইতে থাকে, উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়ে দে, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে, যেদিন আসবো ওদিন তোকে মেসেজ দিব, যদি টানে আর ছাড়তে দিবি না, ছাড়লে আর টানতে দিবি। হায় 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 হায়, ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। হায়, ওই হাদিসের দিকে আমি যাইতে চাই না,
আমি যখন তুর পাহাড়ের নিচে গেছি, দেখতে গেছি, হয় ওই তুর পাহাড় আমার দিল ফয়রা দিছে। যখন পদদেশে আমি ছিলাম, তুই হাদিস আমার মা বলতেন আর প্রশ্ন করে বলছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তা আল্লাহ বলছে, মুসা তোমার সাথে বলি, কিন্তু ওরা আল হিজাব, পর্দার ওই পার থেকে বলি। আসতেছে এক উম্মত, আসতেছে আমার বন্ধুর উম্মত, আমি যার সাথেই কথা বলছি জমিনে রেখার পর্দার আড়াল থেকে আমার বন্ধুর সাথে যখন কথা বলবো তো পাশে বসায় বলবো, কোনো পর্দা থাকবে না। আর আমি উম্মত যখন আমার সাথে কথা বলবে তখন কোনো পর্দা থাকবে না। বলছে উম্মত কথা বলবে তো বলবে কখন? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্য হাদিসে আছে যখন আমরা সেজদায় যাই তো আল্লাহ চিৎকার দিয়ে বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদাতি, ও ফেরেশতা আমার বান্দা বান্দির থেকে পর্দা সরা। বলছে কেন? আল্লাহ বলে ইদান ইউনাজি আবদি, এখন বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সবার সাথে পর্দার আড়াল থেকে বলছি, কিন্তু আমার বন্ধুর লাজ রাখতে চাই, বন্ধুর সাথে পর্দা ছাড়া বলছি। বিন্দু বিদায় বন্ধুর উম্মত আমার সাথে কথা বলো, পর্দা ছাড়া বলো। আল্লাহ ডাকে, এটা হলো সবচেয়ে গোলামির সবচেয়ে বড় নিদর্শন। এই জন্যই দুনিয়ার থেকে যেদিন চাইতেছেন ওদিন বলতেছেন আসসালা আসসালা, বিদায় পাক্কা ওয়াদা চাই যে আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। পাক্কা ওয়াদা, ইনশাআল্লাহ ওয়াদা, বিলকুল। আমি যুবকদের পায়ে হাত রেখা বলি, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। উঠা চলে যাবেন? কে কে চলে যাবেন? হাত উঠান তো দেখি। হযরত কিছু বলবে, তারপরে দোয়া করবে। আমারে ছেড়ে দিল, অনেক আমি সকালে আসছি।